কিরে, আকাশে কি দেখোস? বৃষ্টি তো হয় না, পানি আসে কই থেকে? গন্ধ পানি। উয়াক! সামনে তাকা, গাধা। আপনি কাজটা কি করলেন? পেশাব কইরা খালের পানি দূষিত করলেন। তাইলে কি কাপড় দূষিত করমু? বাড়ি থেকে পেশাব কইরা আসতে পারেন নাই, যেখানে সেখানে পেশাব কইরা পরিবেশ দূষিত করেন। বাড়ি থেকে কইরা আসছিলাম, আবার ধরছিল। এখন আবার পানির পিপাসা পাইছে। পানি কই পাই? খালের পানি খান। চুপ থাক, ছাগল। হইল কি আপনার? হয়রান লাগতাছে। উফ, ইদানিং এত হয়রান লাগে। আপনার কি ঘন ঘন পানির পিয়াস পায় আর পেশাব ধরে? আপনার কি ওয়েট কইমা গেছে? মানে? ওয়েট মানে ওজন। মূর্খ, ইংলিশ বোঝে না। তুই থাম লনসেন্স, যা ভাগ। মানে আপনার ওজন কি আগের থেইকা কইমা গেছে? আপনি কি শুকাইয়া গেছেন? কইলেন না। আর চোখে কি ইদানিং ঝাপসা দেখেন? গায়ে কি ফুসকুড়ি হইছে? তুমি জানলা কেমনে? এখন বিজ্ঞানের যুগ, অসুখ বিসুখের যুগ, সবই জানতে হয়। উত্তর দিলেন না তো? হ, তুমি যা কইলা সবই হয়। আপনি আইসকাই ডাক্তার দেখান। তুমি কও না আমার কি হইছে, তুমি নিশ্চয় জানো। আমি তো আন্দাজ কইরা কমু। আপনি ডাক্তারের কাছে যান। তুমি কও না। যে না, কইবার অধিকার কেবল ডাক্তার সাহেবের। সে টেস্ট কইরা বলবে। উম, রক্ত পরীক্ষার রিপোর্ট অনুযায়ী আপনার বহুমূত্র বা ডায়াবেটিস হয়েছে। ডাক্তার সাহেব, আমি বাসমু তো। দেখেন, সামান্য জ্বর থেকেও খারাপ কিছু হতে পারে যদি ঠিকমতো চিকিৎসা না করান আর নিয়ম না মানেন। ডায়াবেটিসকে রোগ না বলে বলা যায় সব রোগের মা। আমি যেসব নিয়মের কথা বলবো তা মেনে চললে ডায়াবেটিস কোনো রোগই না, পুরোপুরি আপনার নিয়ন্ত্রণেই থাকবে। পোলা পাইন গুলা খাইছে? হ, খাইয়ে ঘুমাইছে। আমি আপনার আগেই মিষ্টি কম খাইতে কইছিলাম, তাইলে আর এই রোগ হইতো না। ডাক্তার সাহেব তো কইলো মিষ্টি খাওয়ার জন্য ডায়াবেটিস হয় না। মিষ্টির জন্য যদি ডায়াবেটিস হইতো তবে মিষ্টি দোকানদার, গুড়ের দোকানদার, এদের সবার আগে ডায়াবেটিস হইতো। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হইলে মিষ্টি খাওয়া বাদ দিতে হবে। তুমি এত কিছু জানো কেমনে? আমি সারা গ্রাম ঘুইরা বেড়াই, মনোযোগ দিয়া সব দেখি, সবার কথা শুনি। আর ডাক্তার সাহেবের চেম্বারের সাথেই আমার বাড়ি। সন্ধ্যার পর যত রোগী আসে সব কথাই আমি শুনি। ইস, আমিও যদি সব শুনতে পারতাম। আমার এই বাড়িতেই থাকতে হয়। আমারও আফসোস হইতেছে, যদি তোমার মতো ঘুরতে পারতাম। প্রজাপতি না হয়ে পাখি হলে আরো বেশি দূরে যেতে পারতাম। আমি যা যা শুনি, দেখি, সব তোমাগরে বলবো। তোমরা আশেপাশে সবাই রে তা জানাবা। নাটা, ওই নাটা, কি হইলো?
অন্য কুকুররা মালিকের জন্য জান দেয়, আর তুই? আমি জান দেই নাই, তাই মালিকের জান বাঁচানোর চেষ্টায় আছি। মানে ডায়াবেটিস হইলে মানুষের ডেইলি কমপক্ষে আধা ঘন্টা ঘাম ঝরাইয়া হাঁটতে হয়, শারীরিক পরিশ্রম করতে হয়। কিন্তু আপনি আলসেমি করে একদিনও হাঁটতে যান না, শারীরিক পরিশ্রমও করেন না। তাই আজ তুই মুখে কইতে পারতিস না? আপনারে তো ডাক্তার সাহেবই কইছিল, লাভ হইছে? হয় নাই। তুই ভালোই করছিলি, তয় ভালো করতে যাইয়া খারাপ হইয়া যাইতে পারত। কেন, কি খারাপ হইতো? তুমি না কইলা ব্যায়াম করতে হইব? হ, তয় আস্তে আস্তে ব্যায়ামের সময় বাড়াইতে হইব। একদিন হঠাৎ কইরা বেশি ব্যায়াম কইরা ফেললে বিপদ হইতে পারে। আর প্রত্যেক দিন একই সময়ে জোরে জোরে হাঁটতে বা ব্যায়াম করতে হইব, জুতা যেন পায়ের মাপ মতন হয়। আচ্ছা, কি রঙের জুতা পরতে হইব? গাধা, তোরে না কইছি মুখে তালা দিয়া রাখতে, চুপ কইরা আসো কেন? তুমি ডায়াবেটিসের যেসব লক্ষণ কইছ সেগুলো মুখস্থ করার চেষ্টা করতেছি। ডায়াবেটিসের যেসব লক্ষণ কইছিলাম সেগুলি ছাড়াও ডায়াবেটিস হইতে পারে। বাইরে থেকে কিছুই বোঝা যাবে না, তাই ডাক্তার সাহেবরা এখন অকারণেও ডায়াবেটিসের টেস্ট দেয়, যাতে চোরা ডায়াবেটিস হইলে ধরা পড়ে। হাই হাই রে, কুকা ভাতগুলো নষ্ট করলো। ইচ্ছা কইরা করছি। ইচ্ছা কইরা করছো কেন? আমি আপনাদের প্রতিবেশী, আপনাদের ভালো মন্দ দেখা আমার একটা দায়িত্ব না? ডায়াবেটিস হইলে সব খাবারই মাপ মতো খেতে হবে। খাবার প্লেটে শাকসবজি থাকবে অর্ধেক, শর্করা জাতীয় খাবার যেমন ভাত, রুটি, মুড়ি, চিড়া, আলু, এগুলো প্লেটে 4/1 অথচ আপনারা খাইতেছেন পুরা 1 প্লেট। আমার তো ডায়াবেটিস হয় নাই, তাইলে আমি কেন মাপ মতো? আগে থেকে সাবধান হন, তাইলে হবেও না। শুনিন, খাইতে হবে মাপ মতো, আর নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে। এত নিয়মের মধ্যে না খাইয়া বাঁচমু কেমনে? মানুষ কিন্তু না খাইয়া মরে না, মরে ইচ্ছা মতো খাইয়া। নিয়ম মতো খাইবেন, শারীরিক পরিশ্রম করবেন, অনেক বছর বাঁচবেন, অনেক বছর খাইবেন। হি হি হি।